আজকে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দির জেলা অফিসে সাংবাদিক বন্ধু এবং এর সঙ্গে আমাদের দলের বিশেষ কার্যকর্তাদের এখানে আহ্বান করা হয়েছিল এই উদ্দেশ্যেই যে কেন্দ্রীয় সরকারের বাজেট যেটা ফেব্রুয়ারির 1 তারিখ পেশ করা হয়েছে সেই বাজেটের উপর কিছু বক্তব্য তুলে ধরার জন্য যে তার মধ্যে বিশেষ কী রয়েছে। আর সঙ্গে রাজ্য সরকারের বাজেট মাত্র কয়েকদিন আগে পেশ হয়েছে সেটা সম্পর্কে যাতে আমরা উল্লেখ করি। দেখুন, বাজেট তো একটা সরকার করে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা রাজ্যের উন্নতির জন্য, একটা কেন্দ্রীয় সরকার করে তার সমস্ত দেশের উন্নতির জন্য, কিন্তু এর অনেক বিষয় আছে এটা সাধারণ নাগরিকদের জন্য করা হয়। যে কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে এবার আমরা 7.7 কোটি নতুন কিষাণ ক্রেডিট কার্ড আমরা দেব। যারা স্ট্রিট ভেন্ডার, যারা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কোনো গ্যারান্টি ছাড়া যে যারা স্ট্রিট ভেন্ডার তারা 10,000 টাকা ঋণ পেত, এবার এটাকে 30,000 করা হয়েছে। প্রায় 8 কোটি মানুষকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই যে কথাগুলো, এগুলা যদি আমরা না শুনি না বলি তাহলে এটা সুবিধা বাজেট পেশ করা হলেও কোনো লাভ নেই, কারণ জনগণ এটা সুবিধা না দিলে বাজেটের অর্থ থাকবে না। এটাই আমরা প্রত্যেক জেলা সদরে আমরা সাংবাদিক বৈঠক করে উভয় সরকারের বাজেটের যে বিশেষ জিনিসগুলো রয়েছে, জনগণের জন্য যে জিনিসগুলো রয়েছে, এগুলো যাতে বলি এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যাতে একদম আর একটা জেলার বা একটা রাজ্যের বা একটা দেশের কোনায় কোনায় যাতে এই কথাগুলো পৌঁছে, বাজেটের বিষয়গুলো পৌঁছে, যাতে জনগণ এটা থেকে সুবিধা নেয়, এটা থেকে সুবিধা যাতে নেয়। এই যে আমি বলছি যে আগামী 5 বছরে 75,000 মেডিকেলের নতুন আসন সংখ্যা বাড়ানো হবে। এই 2025-এর মধ্যে 10,000 মেডিকেলের নতুন আসন বাড়ানো হবে। ITI এখন 65,000 ITI স্টুডেন্ট পড়ার আমাদের দেশে ব্যবস্থা আছে। এটা 1,35,000 করা হবে আগামী 5 বছরের মধ্যে। দেখুন যুবক বন্ধুরা কত উৎসাহ নিয়ে পড়াশোনা করবে, বা কেউ যারা নিট পরীক্ষা এবারও পায়নি সেটা আশা নিয়ে বসবে যে আগামী যে বাড়ানো সিট আসানো 10,000 বাড়ানো হবে, নিশ্চয়ই আগামীবার নিট পরীক্ষা দিলে আমি পেয়ে যাব। এই যে উৎসাহ জন্মানো, দেশ এগিয়ে যাবে এই যুব বন্ধুদের মাধ্যমে, কৃষক বন্ধুদের মাধ্যমে, যারা ভেটেরিনারিতে কাজ করেন, মানে আমি কর্মচারীর কথা বলছি না, এই বিভিন্ন যোজনা প্রধানমন্ত্রী বিশেষ করে যারা উদ্যমী, আরও উদ্যমী বন্ধুদের উদ্যম পোর্টালের মাধ্যমে তাদেরকে ক্রেডিট কার্ড দেওয়া হবে এবং তারা 10 লাখ পর্যন্ত, 5 লাখ পর্যন্ত তারা গ্যারান্টি ছাড়া লোন নিতে পারবে। এই যে এই কথাগুলো আপনাদের মাধ্যমে আমরা বিস্তার করতে চাই এবং আমাদের পার্টির মানুষ এখানে আছেন, এই জন্য আমি বলছি আমরা সকলে একটু প্রোঅ্যাক্টিভ হব। একজন টুকটুকি চালায়, সেও লেবার অফিস থেকে সার্টিফিকেট এনে কেন্দ্রীয় সরকারের ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে। ইন্স্যুরেন্সের আওতায় আসা মানে সে সরকারি কর্মচারী হতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য কথাগুলো আগে এগুলো হয় নাই, ভবিষ্যতে এটাগুলো করা হবে। প্রধানমন্ত্রী বলছেন আমরা সমগ্র দেশের মানুষকে নিয়ে আমরা একটা বিকশিত দেশ আগামী 2047-এর মধ্যে করতে চাই। তো জনগণকে বাদ দিয়ে, আপনাদের সাংবাদিক বন্ধুদের বাদ দিয়ে এই দেশ বিকশিত হবে না, কারণ সবচেয়ে মানুষের সঙ্গে পৌঁছার মাধ্যম আপনাদের কাছে আছে। তো আপনারা সাহায্য করবেন, সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো আমরা। কারণ সরকার কাজ করতে চায়, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার জনগণের জন্য কাজ করতে ইচ্ছুক। ধন্যবাদ।